আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবক নম্বর ৪৫। মাখরাজের পরিচয়। কিসের পরিচয়? মাখরাজের পরিচয়। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। আরবি হরফ কয়টি? ২৯টি। মাখরাজ ১৭টি। ১ নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয়। হামজা হা, হামজা হা। হলক ২ নম্বর মাখরাজ। হলকের মধ্যগান হইতে দুইটি হরফ উচ্চারিত হয়। আইন হা। হলক বলতে কণ্ঠনালী যে আছে আর মাঝখান থেকে উচ্চারিত হবে। আইন হা, আইন হা। ৩ নম্বর মাখরাজ। হলকের শেষ ভাগ হইতে দুইটি হরফ উচ্চারিত হয়। গাইন খ, অর্থাৎ এই কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হবে। গাইন খ, গাইন খ, গাইন খ। ৪ নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। ২ নুক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে, অর্থাৎ জিহ্বার গোড়ার তার উপরের অংশে লাগে আর কি কফটা উচ্চারণ হবে। যেমন কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। ২ নুক্তাওয়ালা কফ। ৫ নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। আবার করি। ৫ নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। মধ্যখান পেঁচানো কাফ। ৬ নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ৩টি হরফ উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। মাখরাজগুলো অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সবগুলা মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ। ৭ নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। ওয়াদ। ওয়াদ। উচ্চারণ করার সময় মাখরাজের নিয়মটা অবশ্যই মাথার মধ্যে থাকতে হবে। যেমন জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দেখছো, পড়ার সময় মাথার মধ্যে এটা নিতে হবে যে জিহ্বাটা কোন জায়গায় নিয়ে উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই। বাদ, বাদ। ৮ নম্বর মাখরাজ। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। লাম, লাম। ৯ নম্বর মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। নুন, নুন। ১০ নম্বর মাখরাজ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। র, র।
11 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা জিহ্বার আগা, সামনের উপরের সামনের উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। ক, ত, দাল, দাল, তা। তা। 12 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা জিহ্বার আগা, সামনের নিচের সামনের নিচে, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। সদ, সাদ, সিন, সিন, জা। জা। 13 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা জিহ্বার আগা, সামনের উপরের সামনের উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। ল, র, লাল, লাল, সা। সা। 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট নিচে ঠোঁটের পেট, সামনের উপরের সামনের উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, একটি হরফ উচ্চারিত হয়। একটি হরফ উচ্চারিত হয়। ফা, ফা, ফা। ফা। 15 নম্বর মাখরাজ, 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। ওয়াও, 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 ওয়াও। ওয়াও, মিম, মিম, বা, বা, বা। বা। 16 নম্বর মাখরাজ, 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মদের হরফ 3টি উচ্চারিত হয়। মদের হরফ 3টি উচ্চারিত হয়। আলিফ, আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া। ইয়া। 17 নম্বর মাখরাজ, 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। মুন্ডা উচ্চারিত হয়। ইন্না, ইন্না, আনতা, ইনতা, ইন্না, ইন্না, আনতা। ইনতা। ঠিক আছে ইনশাল্লাহ।